আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? জানি সবাই ভালো নেই, তবুও বলতে হয় আলহামদুলিল্লাহ। আর এখন কিন্তু বাংলাদেশের অবস্থা অনেকটাই শিথিল হয়ে আসছে, আর আশা করছি এটা ধীরে ধীরে আবার আগের মতো হবে। আগের মতো বলবো না, আগের চেয়ে অনেক সুন্দর হবে আশা করছি। কারণ আমাদের দেশের দায়িত্ব যেহেতু ছাত্র সমাজ তুলে নিয়েছে, তো আশা করছি সব কিছুই ভালোভাবে হবে। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজ আমি আমার গাছের পুঁইগুলো কেটে নেব, আর এই সকালবেলা পুঁইটাই রান্না করব। দেখুন, সকালবেলা গাছের এই তরতাজা পুঁই শাক রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। আর এটা কিন্তু অনেক চিকন পুঁই হয়েছে, কারণ এখানে কোনো সার দেওয়া নেই। আর এই পুঁইগুলো কিন্তু খুবই টাটকা, পাতাগুলো খুবই সুন্দর, একটা পাতাতেও পোকা লাগে নাই। সব পাতাগুলো দেখেই খেতে ইচ্ছা করে এমনটা। আমি মাঝে মাঝে এই শাকটা ভাজি করেও খাই, আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। আর এটা ছিল শুক্রবারের ভিডিও। তো শুক্রবার কিন্তু আমরা গৃহিণীরা এতটাই ব্যস্ত থাকি, মনে হয় ওই দিন ছুটির দিন নয়, ওই দিন আরও বেশি কাজের দিন। আসলে সবার কাছে এটা ছুটির দিন বলে মনে হলেও আমার মনে হয় না যে এটা একটা ছুটির দিন। কারণ দেখুন, সকাল থেকে কিন্তু একটা গৃহিণীর অনেক কাজ করা লাগে, আর আমি যেহেতু করি, তো আমার মনে হয় আমার চেয়ে আমার ভিউয়ার্স আপুরা সব থেকে আরও বেশি কাজ করে। কারণ আমি তো একটু কর্ম অলস মেয়ে। তো সবাই জানে যে শুক্রবার দিনটা কেমন যায় একজন গৃহিণীর জন্য, একজন বউয়ের জন্য। আগে যেহেতু মেয়ে ছিলাম, তখন আসলে ছুটি কাটাতাম, অনেক বেলা করে ঘুম থেকে উঠতাম। কিন্তু এখন ঠিক তার উল্টো, অনেক ভোরে ভোরে ঘুম থেকে উঠে পড়তে হয়। তো সকালবেলা কিন্তু আমি এই শাকটাই রান্না করে সকালে খেয়ে নেব, আর দুপুরে আবার রান্না করব, যেহেতু আমার সাহেব বাসায় আছেন। তো ওনার জন্য হলেও একটুতে ট্রাই করি শুক্রবার ভালো কিছু করার। তো যার জন্য সকালে অল্প করেই পুঁই শাকটা রান্না করব। আর আমি কিন্তু এই রান্নার রেসিপিটা ভিডিও আকারে দেখাইনি, কারণ আমার চেয়ে অনেক ভিউয়ার্স আপু আছেন যারা আমার চেয়ে অনেক অনেক ভালো রান্না করতে জানেন। তো দেখুন, এই শাকগুলো কিন্তু এখন অনেক দেখাচ্ছে, কিন্তু এটা রান্না করার পর অল্প হয়ে যায়, কারণ এখানে ডাঁটার চেয়ে পাতাগুলোই বেশি, যার কারণে এটা কিন্তু রান্না করার পর অনেকাংশেই কমে যায়। আর এই ডাঁটাগুলো কিন্তু খেতেও দারুণ ছিল। আর এই যে একটা তরুই হয়েছিল গাছে, ভাবলাম এটা দিয়ে দিব আর দুটা কচু দিয়ে দিব। তো এই ভিডিও এখন এখানেই এনাফ করছি, কারণ সমস্ত কাজের ভিডিও করে আমার কাজ করা সম্ভব হয় না। একা হাতে ভিডিও করা, তারপর আবার রান্না করা ঝামেলা মনে হয়। তো দুপুরে একটু মাংস আর পটল ভাজি করেছি, সেটাই আপনাদের মাঝে এতটুকু শেয়ার করছি। রান্না খুব একটা বেশি দেখালাম না। এই তো চলে এসেছি দুপুরের খাবারে। জুনাইদের আব্বু জুনাইদ অলরেডি নামাজ পড়ে চলে এসেছে। এখানে অল্প সামান্য একটু মাংস রান্না করেছি। আর আমাদের টুনাটুনির সংসারে হাফ কিলো মাংস রান্না করলেও কিন্তু দুবেলা আরামে খেতে পারি। আর একজন একটু কচু শাক রান্না করেছিল, তো সেটাই দিয়েছে, সঙ্গে রেখে দিয়েছি। জুনাইদও ওর বাবার সঙ্গে নামাজ পড়তে গিয়েছিল, এসে ওভাবেই খেতে বসেছে। তো এই তো খাওয়ার পরেও কিন্তু অনেক কাজ থাকে। সকালে রান্নার পর কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছিলাম, এখন সেগুলোই গোছানোর পালা। আর এটা হচ্ছে একদমই বিকেলের সময়। তো সকালে একবার রান্না করে তারপর জামা কাপড় ধুয়ে আবার দুপুরে রান্না করে দুপুরে খেয়ে একটু বিশ্রাম না নিতেই আবার কিন্তু কাজে লেগে পড়েছি, কারণ কোনো সময় নষ্ট করলে আর কি সব কাজ পিছিয়ে যায়। তো এখানে শার্টগুলো এখন আয়রন করে নিব, আর এটা করতেও কিন্তু অনেকটা সময় লাগবে। এখানে কয়েকটা শার্ট আছে, পাঞ্জাবি আছে।
আসলে কাজ তো কাজই, এটা ফেলে রাখলে অনেক কাজ বেশি হয়ে যাবে। আর এখানে কিন্তু খুব অল্প পরিমাণই কাপড় ধুয়েছিলাম, কেননা দুপুরে রান্না করতে হবে, তো তাই। তাছাড়া কিন্তু এখনও অনেক কাপড় বাকি রয়েছে, যেগুলো এই আজকে শনিবার যখন আমি ভয়েস দিচ্ছি তখন আর কি সেগুলো ধুয়ে নিয়েছি। তো এগুলোর ভিডিও করি নাই, কারণ আমার কাপড় ছিল বিছানার চাদর, বালিশের কভার ইত্যাদি, ঘরে থাকে না এমন অনেক পোশাক যেগুলো আর কি সবসময় কাচা হয় না। আর আমি সবসময় কিন্তু জুনাইদের আব্বুর গুলোই আগে ধুয়ে রাখি, কারণ ও যেহেতু বাহিরে থাকে, ওর পোশাক সবসময় ঠিকভাবে রাখাটাই আমার দায়িত্ব। আর একটা সংসারে একটা মেয়ে যে এত পরিশ্রম করতে পারে, বিয়ে না করলে আমি কখনোই বুঝতে পারতাম না। আসলে আমার মায়ের অবদানটা আমাদের সংসারে কতটুকু ছিল, এটা কিন্তু আমি এখন বুঝতে পারছি। আর এই যে শুক্রবারের দিন, যেটা সবাই নাকি আরাম করে, একটা আরাম প্রিয় দিন, আমার ক্ষেত্রে ঠিক তার উল্টো। আসলে সেই দিন যেন কোনো কাজই ফুরোয় না। তো যাই হোক, তারপরেও কাজের এত ব্যস্ততাও থাকে না, কারণ সাহেব বাসায় থাকেন। রান্নাটা যে খুব দ্রুত করতে হবে তেমন কোনো বিষয় থাকে না, যার জন্য কাজটা একটু আরামই করতে পারি আর কি, তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে আমি যেভাবে পারি আমার মনের মতো করে করি। তো শার্টগুলো আয়রন করে নিলাম, এখন পাঞ্জাবিগুলো আয়রন করে নেব। আর ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন, আমার ভিডিওটির যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এমন আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেগুলো গিয়ে দেখে আসতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে কাপড় ধুয়ে সঙ্গে সঙ্গে আয়রন না করলেও ভালো লাগে না। আর আমি একটু লেজি টাইপের মেয়ে, একটু শুয়ে বসে কাটালে যেন কাজগুলো আরও পড়ে থাকতো। তো ভাবলাম যে কাজটা আগে করেই নিই, আর আমার বন্ধুদের মাঝে এতটুকু শেয়ারও করে দিই, তাহলে আমার কাজটাও হয়ে গেল, আপনাদের মাঝে একটা ভিডিও করা হয়ে গেল। আর ভিডিও করতে করতে কাজ যদি আমি করি তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত। দেখুন, সারাদিনের কাজ আমি কিন্তু 7-8 মিনিটের মধ্যে আপনাদের করে দেখালাম। এগুলো কিন্তু আসলে করতে অনেকটা সময় লেগে যায়, বাট বোঝে না আমাদের সাহেবরা, হাজব্যান্ডরা মনে করে আমরা সারাদিন শুয়ে বসে থাকি। তো আমাদের ছুটির কোনো বিকল্প নেই, কাজের কোনো বিকল্প নেই, আর ছুটি তো বলে কোনো কথাই নেই আমাদের ডিকশনারিতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।